আজ আমি খুবই মজাদার একটি রেসিপি তৈরি করব, সেটা হলো এরকম বড় ইলিশ মাছ দিয়ে মজাদার ইলিশ পোলাও। তো এই ইলিশ পোলাওটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বড় সাইজের একটি ইলিশ মাছ। আর এই ইলিশ পোলাওটা আমার বাচ্চাদের অনেক পছন্দ, তাই আমি এখানে বড় একটি ইলিশ মাছ দিয়ে আজ আমি ইলিশ পোলাও তৈরি করব। এখন আমি এই মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটু লবণ মেখে মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। তো আসসালামু আলাইকুম, আমি রোমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই ইলিশ পোলাওটা রান্না করার জন্য এখন আমি সবগুলো ইলিশ মাছ লবণ দিয়ে এখানে ভেজে নিয়েছি। তো মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিয়েছি। মাছগুলো এরপর আমি তুলে নিয়েছি। এখন আমি বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলো এভাবে ভেজে নিয়েছি। এখন আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, এরপর অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে এখন আমি একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি 3 চামচের মতো পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি। দিয়ে তেলের সাথে একটু এভাবে নেড়েচেড়ে নিয়েছি। এরপর আমি অ্যাড করে দিব রসুন বাটা 2 চামচ। তো এখানে আমি রসুন বাটা 2 চামচ অ্যাড করে দিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে দিব আর 1 চামচের মতো জিরা বাটা, দিয়ে দেব 2 চামচের মতো আদা বাটা। এখন আমি মশলাটাকে সুন্দর করে তেলের সাথে এভাবে নেড়েচেড়ে নিয়েছি। তো এরপর এখানে আমি অ্যাড করে দিয়েছি একটু পানি। তো পানিটা দিয়ে এখন আমি এখানে বাদাম বেটে রেখেছিলাম, তো বাদামগুলো আমি অ্যাড করে দিয়েছি। তো বাদাম বাটাটা দিয়ে এখন আমি মশলাটাকে আরও সুন্দর করে এভাবে কষিয়ে নেব। তো এরপর এখানে আমি অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দেব আমার হাতে বানানো কিছু মশলা। এখানে 1 চামচের মতো আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে দিয়েছি একটু এলাচের গুঁড়ো। এরপর আমি এখানে অ্যাড করে দিব কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে এখন আমি মশলাটাকে কিন্তু আরও সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এভাবে এক এক করে যদি মশলাটা অ্যাড করে সুন্দর করে মশলাটা আস্তে সময় নিয়ে যদি কষানো যায়, তাহলে কিন্তু সেই মশলাটা অনেক সুন্দর কষানো হয় আর সেই খাবারটারও কিন্তু স্বাদ দ্বিগুণ হয়। তো এরপর কিন্তু আমি সুন্দর করে মশলাটা এভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে এই মশলার সাথে ইলিশ মাছগুলো একটু কষিয়ে নেব। তো সবগুলো ভাজা ইলিশ মাছ এভাবে আমি মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তো কষানোটা কিন্তু প্রায় শেষ। এখন আমি এভাবে সবগুলো মাছ একটি প্লেটে তুলে নেব। তো এভাবে আমি সবগুলো মাছ মশলার থেকে আলাদা করে নিয়েছি। এখন আমি এই মশলার সাথে চালগুলোকে ভেজে নিব। তো আমি 1 কেজি চাল নিয়েছি। চালটাকে কিন্তু আমি আধা ঘন্টা আগে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। তো এর সাথে আমি কিছু কিশমিশ অ্যাড করে দিয়েছি। এরপর আমি চালগুলোকে এখন এই মশলার সাথে সুন্দর করে ভেজে নিব। তো চালটাকে কিন্তু এভাবে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আমি অন্য চুলাতে কিন্তু পানি ফুটিয়ে রেখেছি। তো এখানে আমি 1 কেজি চালের সাথে কিন্তু 1 কেজির মতনই পানি অ্যাড করে দিব। তো এখানে যেহেতু 1 কেজি চাল নিছি, তো এর ডাবল পানি অ্যাড করে দিতে হবে। তো এখন আমি ফোটানো পানি এখানে অ্যাড করে দিয়েছি। তো দিয়ে এখন আমি একটু এভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। তো এরপর আমি বলক চলে আসাতে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা তুলে কিছুক্ষণ পর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দিয়েছি। তো সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসছে। তো আমি একটু পানি রেখে দিয়েছিলাম। তো এখন আমি এই বাকি পানিটুকু এখানে অ্যাড করে দিব। তো বাকি পানিটা আমি একটু অ্যাড করে দিয়েছি। তো এটা দেখা যায় একটু সেদ্ধ কম হয়েছে। তো বাকি যে পানিটুকু ছিল ওটুকু আমি দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি দুধ। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। তো দুধটাকে আমি দিয়ে এভাবে এখন ভালো করে মিশিয়ে নেব। তো এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি আরও কিছুক্ষণের জন্য দমে রেখে দেব। তো এখন আমি আরও
5 মিনিটের মতো দম দিয়ে এভাবে রেখে দিব। তো এরপর আমি 5 মিনিট পর ঢাকনা তুলে এখন আমি একটু এভাবে নেড়েচেড়ে দিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খুবই ঝরঝরা হয়েছে আর পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দেব ঘি। তো ঘিগুলো এখন আমি এভাবে দিয়ে দিয়েছি। এখন আমি যে মাছগুলো রেখেছিলাম এখন সবগুলো ইলিশ মাছ এভাবে আমি উপর দিয়ে সাজিয়ে দিব। তো এভাবেই কিন্তু আমি সবগুলো ইলিশ মাছ দিয়ে দিয়েছি। এখন আমি আরও কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এভাবে আমি আরও কিছুক্ষণ আরও 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে দম দিয়ে রেখে দিয়েছিলাম। তো এরপর আমি ঢাকনা তুলে নিয়েছি। এখন আমি একটি প্লেটে পরিবেশন করে নিব। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। তো ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন ইলিশ পোলাও খেতে কত মজা। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।